এক সপ্তাহের অধিক সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের সকল স্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত। বর্তমানে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের একটাই প্রার্থনা, সুস্থ হয়ে দ্রুত ফিরে আসুক বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। তার রোগমুক্তি কামনায় প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হচ্ছে। শুধু দলের পক্ষ থেকেই নয়, এই মুহূর্তে সর্বস্তরের মানুষের প্রার্থনা, সুস্থ হয়ে ফিরে আসুন বেগম জিয়া। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও বেগম জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহায়তার ঘোষণা এসেছে। দলের পক্ষ থেকে মানা করার পরও আবেগ ধরে রাখতে না পেরে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রতিদিনই ভিড় করছেন নেতাকর্মীরা। মূলত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকেই সাধারণ মানুষের এমন আনাগোনা। মানুষের তো মানি অবস্থা বেতন খারাপ লেগে আসছে আর কি দেখতাম। আমি শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার থেকে এসেছি। আমাদের মানবতার মা বেগম খালেদা জিয়া আজকে 1 সপ্তাহ যাবৎ এভারকেয়ার হসপিটালে ভর্তি আছে। আপনারা জানেন যে 5 দিন যাবৎ আমরা নির্ঘুম কাটাচ্ছি। আমাদের যে নির্বাচনী প্রচারের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো আমরা স্থগিত করেছি। আমাদের টাঙ্গাইলের প্রত্যেকটা মসজিদে মসজিদে, মন্দিরে মন্দিরে এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের মা তুল্য নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করা হচ্ছে। আমার নিজের মা নাই, আমার মানে তাকে আমি মার মতো দেখি, আমার মতো এরকম লক্ষ লক্ষ নেতাকর্মী তাকে মা হিসেবে ডাকে। শুধু নিজ দল কিংবা সাধারণ মানুষ নয়, দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বেগম জিয়ার মুক্তি কামনায় বদ্ধপরিকর। তার আরোগ্য লাভ এবং সুস্থতা কামনায় আজ উপদেষ্টা পরিষদের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয়। অন্যদিকে গতকাল জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের নেত্রী। আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে এই সাক্ষী দিতে পারি, বেগম জিয়া একান্তভাবেই একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন, গণতান্ত্রিক নেত্রী ছিলেন। ওনার আপসহীন রাজনীতির কারণেই বিগত 15 বছর যেভাবে দেশটা ভারতীয় দখলে গিয়েছিল তার অনেক আগে চলে যেতে পারত। ওনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়। আজকে উনি কোনো দলের নেত্রী নন, উনি সমগ্র মানুষের নেত্রী। ওনার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে। আমি ব্যক্তিগতভাবে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়াই প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব, যার জন্য বিরোধী দল থেকে শুরু করে পুরো দেশ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন। জীবনের এই ক্লান্তি লগ্নে এসে এত মানুষের ভালোবাসা পাওয়া দেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে বিরলই বলা চলে। মূলত তার জন্য এত মানুষের উদ্বেগ প্রকাশ করার অন্যতম কারণ তার আপসহীন চারিত্রিক বৈশিষ্ট্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণীর সুদীর্ঘ রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, জীবনের প্রতি ক্ষেত্রে তিনি ছিলেন সর্বদা আপসহীন। অন্যায়ের পক্ষে মাথা নত করার ঘটনা তার ক্ষেত্রে বিরল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালের 3রা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। এর মাত্র 3 মাস পর 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন। খালেদা জিয়া এই অবৈধ ক্ষমতা দখলের তীব্র বিরোধিতা করেন। 1983 সালের মার্চে খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং 1 এপ্রিল দলের বর্ধিত সভায় প্রথম বক্তব্য রাখেন। তার উদ্যোগে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয় এবং এরশাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন শুরু হয়। 1984 সালের 10 মে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং তার নেতৃত্বেই বিএনপির রাজনীতি পূর্ণ বিকাশ লাভ করে। 1982 সালে এরশাদের শিক্ষামন্ত্রী ডাক্তার মাজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। 1982 সালের 17 সেপ্টেম্বর শিক্ষা দিবসে অনুষ্ঠিত মিছিলে ছাত্রদলের ব্যানারে প্রথমবার লেখা হয়, এরশাদের পতন চাই। এই যে শুরু, তারপর থেকেই তিনি আপসহীন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত জরুরি অবস্থা জারি হয় এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার দুর্নীতি দমনের নামে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা চালায়। সেখানে বিএনপি ও জিয়া পরিবারের ছিল মূল টার্গেট।
এরপর তারেক রহমানকে গ্রেফতার এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে গৃহবন্দী করা হয় এবং তার 2 ছেলে নির্বাসনে যেতে বাধ্য হন। সেপ্টেম্বরে খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। কারাগারে থেকেও খালেদা জিয়া দলীয় নেতৃত্ব বজায় রাখেন। 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি মুক্তি পান, কিন্তু তৎকালীন সরকারের গোপন সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 2009 সালের পর মহাজোট সরকার বিএনপি ও খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি শুরু করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড এবং পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আরও 7 বছরের সাজা দেওয়া হয়। দীর্ঘ এর রাজনৈতিক জীবনে এ 2 মামলা বাদে তার বিরুদ্ধে কোনো প্লট কিংবা ভূমি নিয়ে মামলার রেকর্ড নেই। এছাড়া আওয়ামী লীগ শাসন আমলে নানাভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েও তিনি দেশ ত্যাগ করেননি। হামলা মামলার ভয়েও তিনি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে ভূমিকা পালন করে গেছেন। তার এই সাহসী ভূমিকার জন্যই আজ তিনি দলমতের ঊর্ধ্বে গিয়ে সকলের অন্তরে জায়গা করে নিয়েছেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।